الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم تنزيل من رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই শস্য শ্যামল ফসল ভরা
মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন খোদা পেলে অন্য যোগাও খোদা পেলে অন্য যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার হুকুম তারাক করি আমি প্রতি পায় তব আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি ঐতিহ্যবাহী দিগলি রামপুর জামে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র শুক্রবারের দিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটা গজল গাইলাম, গজলের একটা অংশ থেকে আমরা আলোচনা করব। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরাই নিতে রোজ হাসরে পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। আমি আশা করছি কোরআনে কারিম সম্পর্কে আজকে আলোচনা করব। যেহেতু একেবারে জানুয়ারি পর্যন্ত যদি আমি তাকি, আমরা সূরা বাকারার শেষ অংশটা শেষ করার চেষ্টা করব। আমি সূরা বাকারার 215 নম্বর আয়াতে এসে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করব সূরা বাকারার 215 নম্বর আয়াতের উপরে আলোচনা করা, এবং এই 3 থেকে 3.5 মাসের ভিতরে যদি আল্লাহ তৌফিক দেন সূরা বাকারার 286 আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাব। মাঝে মাঝে সবগুলো আলোচনা করা যাবে না। এই বাকারার উপরে মোটামুটি এক বছরে 152 আয়াত থেকে আরম্ভ করেছিলাম। 152 আয়াত থেকে 215 আয়াত গেছে, সব আয়াত হয় নাই, মাঝে মাঝে। তা আমরা জরুরি যে সমস্ত বিষয়গুলা আলোচনার দরকার ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতই জরুরি, কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতই জরুরি, একটাও বেকার না। একটা আয়াতের আলোচনাও পরিপূর্ণ কামা হাক্কাহুভাবে আদায় করা যাবে না, আমাদের এরকম জ্ঞানও আমাদের নাই। এই কোরআন আজকে আমরা কিছু বুঝবো। কোরআন মানুষের জীবনটাকে পরিবর্তন করতে পারে। কোরআন মানুষের জীবন পরিবর্তন করার জন্য কোরআন যথেষ্ট। যদি মানুষ কোরআনকে আঁকড়ে ধরে,
যদি মানুষ কোরআনকে তার হেদায়েতের পথ অবলম্বনের উপায় মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা সন্দেহ, হু হ্যাজ নো ডাউট ইন দিস হলি বুক, যে কোরআনের মধ্যে কোনো শক নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য একটা হেদায়ত। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য এটা হেদায়ত। আর এই কোরআন আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআনের মাধ্যমে অসংখ্য গণিত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, অসংখ্য গণিত মানুষ এই কোরআনের মাধ্যমে আবার নিজেকে গুমরাহির মধ্যে নিপতিত করবে। এজন্য কোরআনের আলোচনা যেহেতু আমরা করতেছি, কোরআন কি এখন বোঝার দরকার, আমরা কোরআন বুঝবো। আজকের আলোচনায় এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআনের ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনটা আসলে কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সেই পথের দিশা দেয়। এই কোরআন সেই পথের দিশা দেয় যে পথ সরল, সঠিক পথ, সোজা পথ। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে কখনো বক্র রাস্তা দেখায় না, একটা সহজ সরল একেবারে সহজ রাস্তা, যে রাস্তায় দুনিয়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, ওই রাস্তা কোরআন মানুষকে দেখায়। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এই কোরআনের পথ সরল সোজা পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, এই পথকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যাও, সরল সহজ পথ তোমরা আর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহা, প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, 12 রাকাত সুন্নত নামাজে 12 বার। এছাড়া নফল নামাজ যত পড়বেন প্রত্যেক রাকাতে রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহাকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3টা আয়াত বান্দার জন্যে, 3টা আয়াত আল্লাহর জন্যে, মধ্যখানের একটা আয়াত বান্দা এবং আল্লাহ উভয়ের জন্যে। সুবহানাল্লাহ। একেবারে পুরা 7 আয়াত, 3 আয়াত আল্লাহর জন্যে, 3 আয়াত বান্দার কথা, 3 আয়াত আল্লাহর কথা, 3 আয়াত বান্দার কথা। একটা আয়াত মধ্যখানে থাকে, জাহানের রব আর রহমানির রহিম, তিনি রহমান রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এই 3 আয়াতের ভিতরে দিয়া দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পরিচয় কি, এই 3 আয়াতের ভিতরে দিয়ে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন। 4র্থ আয়াত রেখে দেন 5ম আয়াতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বান্দার কথা। আল্লাহ আমাকে ওই রাস্তা দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় চললে তুমি খুশি হও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আমাদেরকে পথভ্রষ্ট করো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যাদের পথ গুমরাহি, ওয়ালা দাল্লিন, মানে গুমরাহির পথে নয়। মধ্যখানে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করার কথা আল্লাহর, সাহায্য চাওয়ার কথা আমার। এই আয়াতটাকে আল্লাহ 2 ভাগে, একটা হচ্ছে আল্লাহর কথা, একটা হচ্ছে আমার কথা। আমি ইবাদত করি তোমার, সাহায্য চাই আমার জন্য তোমার কাছে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখাও। এই সরল সঠিক পথ দেখায় কি বলে? কোরআনে কারীম মানুষদেরকে সরল সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলে বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ইন্না হাযাল কুরআন, এটা সেই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা মানুষকে সরল সোজা পথ দেখায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পিছনে যদি আমরা জীবন ধরতে পারি, কোরআনের রজ্জুকে যদি আঁকড়ে ধরতে পারি, জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন
সফল হয়ে যাবে। কোরআনই পারে মানুষদেরকে গন্তব্য নিয়ে যেতে। সুবহানাল্লাহ। কোরআন পারে মানুষদেরকে গন্তব্যে নিয়ে যেতে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আপনার উপর নাজিল করেছি, লিতুখরিজান নাস, এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায়। সুবহানাল্লাহ। আমরা কোরআনের কিছু প্রশ্নের উত্তরের জবাব দিব। কোরআনকে কোনো ভুল পথ আছে? কোরআনের মধ্যে কি কোনো ভুল পথ আছে? কথা বলেন। কোরআনের মধ্যে কি কোনো, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল রাস্তা আছে? কোরআন বলে দিবে সূরা লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআন বলবে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, আমি কোরআনের সামন থেকে কোনো বাতিল ঢুকতে পারে নাই, আমি কোরআনের পিছন থেকে কোরআনের ভিতরে কোনো বাতিল ঢুকে নাই। সুবহানাল্লাহ। তানজিলুম মিন হাকীমিন হামিদ, পরম প্রশংসিত প্রজ্ঞাময় মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে রাসূলুল্লাহর নিজের কোনো কথা নাই। রাসূলুল্লাহর নিজের কথা আছে? কথা বলেন। রাসূলুল্লাহর নিজের কোনো কথা কোরআনের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নবী ইচ্ছা করে তার কথা কোরআনের ভিতরে ঢুকাইতেন, আমি কি পানিশমেন্ট দিতাম? আমি রাসূলকেও পানিশমেন্ট দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত পবিত্র রেখেছেন আল্লাহর কালামকে, কারো কথা এখানে ঢোকানোর কোনো সুযোগ আল্লাহ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি তার আমার কথার সাথে তার নিজের যদি কোনো কথা জুড়ে দিতেন কোরআনের ভিতরে, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর সাথে সাথে আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর গলার রগটাও কেটে দিয়ে দিতাম। নিজের ইচ্ছায় কোনো কথা ঢুকাতে পারেন নাই। আল্লাহর কালামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো বক্তব্য নাই। আল্লাহ যা নাজিল করেন তাই তিনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তা কোরআনে কি নাই? প্রথম প্রশ্ন, আমরা সবগুলো আলোচনা করতে পারবো না। প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের ভিতরে কি নাই? কোনো ভুল কথা নাই। কোরআনের ভিতরে কি নাই? ভুল কথা নাই। 2 নম্বর প্রশ্ন, কোরআন কাদের জন্য হেদায়েত? সহজ করে আমি আগে বলেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত হচ্ছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। জুড়ে বলো সুবহানাল্লাহ। কার জন্য হেদায়েত? মুত্তাকির জন্য হেদায়েত। এবার মুত্তাকি কারা? আপনি বলবেন আমি মুত্তাকি, আমি বলবো আমি মুত্তাকি, উনি বলবেন উনি মুত্তাকি, উনি বলবে উনি মুত্তাকি। আল্লাহ বলেন না, মুত্তাকির পরিচয় আমি দেই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকির পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তারা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যে ঈমান এনেছে, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বর যাকাত দেয়। আবার বলেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর ঈমান আনে। আপনার আগে যত কিতাব এসেছে দুনিয়ার সবগুলোর উপর ঈমান আনে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ।
তাহলে নামাজ থেকে যদি কোনো মানুষ বাজারে হাঁটে আর জুড়ে জুড়ে বলে আমি মুত্তাকি, তাহলে আমরা মানবো? মানবো? কথা বলেন না। নামাজ পড়ে না যদি মুত্তাকি দাবি করে মানা যাবে? মানা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়া মিম্মা ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যদি প্রতিষ্ঠা করে না আল্লাহর সংজ্ঞা মতো সে মুত্তাকি নয়। আল্লাহর সংজ্ঞা মতো মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হতে হলেই ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করতে হবে। আগে যে কিতাব এসেছে ওগুলোর উপর ঈমান আনবে, রাসূলুল্লাহর উপর যে কোরআন এসেছে কোরআনের উপর ঈমান আনবে, আখিরাতের উপর বিশ্বাস করবে। এই 5টা বিষয়ের উপর ঈমান আছে যার মুত্তাকি, তার পরিচয়। এই 5টার মধ্যে একটা নাই, মুত্তাকি না। জোর জবরদস্তি করে আপনি বলতে পারেন আপনি মুত্তাকি, ইসলাম বলে না, আল্লাহ বলেন না সে মুত্তাকি পরিচয় হিসাবে। কোরআন কার পক্ষ থেকে এসেছে? 3 নম্বর প্রশ্ন, কোরআনকে যদি বলেন কোরআন কার পক্ষ থেকে এসেছে, তোমার বাড়ি তুমি কোথায়, কার পক্ষ থেকে এসেছো? কোরআন বলবে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, আমি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমের অসংখ্য গণিত জায়গাতে বলেছেন তানজিলুম মিন হাকীমিন আলিম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এসেছি। তানজিলুম মিনাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। তানজিলুম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা, আল্লাহ বলেন এই কোরআন এসেছে মহান বিশ্ব স্রষ্টা মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা, যিনি আসমান আর জমিনের স্রষ্টা, সে মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, কোনো সন্দেহ নাই। 4 নম্বর প্রশ্ন, কোরআন নিয়ে এসেছেন কে? কে কোরআন নিয়ে এসেছেন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন একজন বার্তাবাহকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করিয়েছেন। কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রুহুল কুদুস জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বাড়ি ছিল কোথায়? লৌহে মাহফুজে। সেখান থেকে কোরআনে কারীমকে জিবরিল আমিন ধীরে ধীরে আস্তে আস্তে করে আমার নবীর উপরে 23 বছরে 24,000 বারে আমার রসুলের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কার উপর নাজিল হয়েছে, তখন কোরআনে কারীম বলবেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আপনার অন্তরে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন, আপনার অন্তরেই নাজিল হয়েছে যাতে আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন। আমার রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, কথা ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? প্রশ্ন যদি কোরআনকে করেন কোরআন ডাটা দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারকের মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কোন রাতে নাজিল হয়েছে, রমজান মাসে তো বুঝলাম কোন রাতে, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনার উত্তর দিতে থাকবে। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন উত্তর দিতে থাকবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি নাজিল হওয়ার লক্ষ্যটা কি, কোন লক্ষ্য নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে তুমি দুনিয়ায় এসেছো, কোরআন বলবে হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা ওয়া মা ইয়াতাযাক্কারু
ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব। আমি কোরআন নাজিল হয়েছে ওই সমস্ত মানুষের জন্য জিকির হিসাবে যারা আল্লাহর দিকে যেতে চায়। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য কি? গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। রাম নয়, বাম নয়, মূর্তি পূজা নয়, বহুশ্বরবাদে বিশ্বাসী নয়, 3 খোদা 33 কোটি দেবতার পূজা নয়, এক আল্লাহকে যে চায় তার জন্য আমি কোরআন এসেছি, তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাব? আল্লাহর দিকে। এজন্য কোরআনের তিলাওয়াত দেখবেন, সূরা মুলক যদি কেউ তিলাওয়াত করে, আমরা মুলকে যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ 10টা ফজিলত সূরা মুলকের, বিশাল বিশাল ফজিলত। সূরা মুলক রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে একটা সূরা আল্লাহর কাছে বান্দার জন্য ঝগড়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর বান্দার মধ্যখানে সূরা মুলক দাঁড়িয়ে যাবে। সূরা মুলক বলবে, আল্লাহ দুনিয়ায় সে আমাকে তিলাওয়াত করেছে, আজকে তাকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুখাসামাতুন, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সূরা মুলক ঝগড়াকারী হবে বান্দার জন্য, যারা তিলাওয়াত করেছে তাদের জন্য কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর কাছে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কোরআন পারে না জান্নাতে নিতে? পারে না? কথা বলেন, সূরা পারবে না? পারবে, অবশ্যই পারবে। রাসূলুল্লাহর দরবারে এক এলাকার কিছু মুসল্লি এসে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম ম্যাক্সিমাম ওয়াক্তে সূরা ইখলাস তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহ পড়েন। আমাদের দেশে অনেক জায়গায় ইমাম সাহেব যদি একটা সূরা বেশি বেশি পড়েন, ও সূরার নামে হুজুরের নাম লাগাই দেয়। কুল হুয়াল্লাহ হুজুর, নাইলে আলাম তারা হুজুর, নাইলে বদদুয়া হুজুর, এটা লাগাই দে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম সাহেব, আমরা তো কোরআনের 114টি সূরা, অসংখ্য গণিত সুন্দর সুন্দর সূরা কোরআনের ভিতরে রয়েছে, কত সুন্দর তিলাওয়াত কোরআনের, আমরা শুনতে চাই, কিন্তু আমাদের ইমাম সাহেব ম্যাক্সিমাম সময় শুধু সূরা ইখলাস পড়ে, আমরা অন্য সূরা শোনার সুযোগ আমাদের হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে দাওয়াত দিলেন, ইমাম সাহেবকে আহ্বান ডাক দিলেন, দিয়ে বললেন, হে ইমাম সাহেব, তুমি সূরা ইখলাস পড়ো কেন? আর কি কোনো সূরা তোমার মুখস্থ নেই? ইমাম সাহেব বলেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের ভিতরে আল্লাহর এত সুন্দর করে আল্লাহর পরিচয়টা আল্লাহ তুলে ধরেছেন। কোরআনের মধ্যে আর কোন সূরার ভিতরে শর্ট করে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেন নাই, সূরা ইখলাসের ভিতরে যেভাবে তুলে ধরেছেন। আমার এই সূরা যত পড়ি আমি আল্লাহর পরিচয় পেতে তত আমার মজা লাগে, আমি আনন্দে সূরা ইখলাস পড়ি। রাসূলুল্লাহ বলেন, তোমার ইখলাস, সূরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য কোরআনের তিলাওয়াত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজ আর শেষ রাতের কোরআনের তিলাওয়াত আল্লাহর দরবারে তার জন্য ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমরা বলছি কোরআনের লক্ষ্য কি? কোরআনের লক্ষ্য হচ্ছে ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনীব, যারা আল্লাহর কাছে যেতে চায় তাদের জন্য কোরআন উপদেশ, যারা আল্লাহর কাছে পৌঁছতে চায়, যারা আল্লাহর সাক্ষাৎ করতে চায় তাদের জন্য কোরআন উপদেশ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীম, যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কেন অবতীর্ণ হয়েছো, কি কি বিষয় তোমার মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিবেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, নবী, আপনার উপরে আমি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবে সব বিষয়ের সমাধান আছে। ওয়া সুবহানাল্লাহ। দুনিয়ার যত সমস্যা আছে সব সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ইঙ্গিত। এজন্য কোরআনকে পুরাতন বলা যায় না, কোরআন নতুন, কোরআন সব যুগের জন্য উপযোগী। কোরআন যেই যুগ আসবে ওই যুগের জন্য কোরআন সময় উপযোগী। আর আপনি যদি বলেন কোরআন 1300-1400 বছর আগে চলে আসছিল, 1400 বছর আগের জীবন ব্যবস্থার বর্তমান জীবন ব্যবস্থা এক নয়, সুতরাং পুরাণ মানা যাবে না, নাউজুবিল্লাহ, তাহলে হবে না। কোরআন যে যুগে যাবেন ওই সমাজের জন্য কোরআন উপযোগী থাকবে। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহ বলেন,
যে তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের সুষ্ঠু সমাধান আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সব সমস্যার সমাধান আছে কোরআনে। সব সমস্যার সমাধান আছে না নাই? কথা বলেন না, আছে। কোরআনের ব্যাখ্যা, কোরআনে না পাইলে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস আছে। কোরআনের ব্যাখ্যা হাদিসের ভিতরে আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর দিয়া, শুধু তো কোরআন দিয়ে কোরআন বোঝা যাবে না, হাদিস দরকার। এজন্য কোরআন আর হাদিসের ভিতরে উভয়টা মিলেই আল্লাহ জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়া দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনের মাধ্যমে কোথায় মানুষকে আহ্বান করা হয়, কোরআন বলবে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম, কোরআনের মাধ্যমে মানুষদেরকে ডাকেন নিরাপদ ঘরের দিকে। সুবহানাল্লাহ বলেন। দারুস সালাম মানে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার আলোয় কারা উপকৃত হতে পারে, কারা তোমার লাইটে আলোকিত হবে, কারা তোমার আলোয় তাদের জীবনটাকে আলোকিত করতে পারবে, কোরআন বলে দিবে। কোরআন বলবে কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা والذين لا يؤمنون في آذانهم وقرا وهم عليهم عمى قل هو للذين آمنوا هدى وشفاء। আল্লাহ বলেন যারা হেদায়েত প্রাপ্ত, যারা ঈমানদার, তাদের জন্য কোরআন হেদায়েত এবং তাদের জন্য কোরআন জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কার জন্য? ঈমানদারদের জন্য, মুনাফিকদের জন্য না, কাফিরদের জন্য না। আল্লাহ বলতেছেন কুল হুয়া লিল্লাযীনা আমানু, বলুন যারা ঈমানদার, ঈমানদারদের জন্য কোরআন আলোকবর্তিকা হবে, ঈমানদারদের আলোকে আরো আলোকিত করবে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে যদি কেউ অস্বীকার করে কি হবে? কোরআন বলবে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে যারা অস্বীকার করবে, ওয়ামান আরাদা আন যিকরি, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার জীবনে কিভাবে সংকীর্ণ হয়ে যাবে, যেখানে হাত দিবে সেখানেই হতাশা। দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়া বিশাল বড় ভূখণ্ড তার জন্য ছোট হয়ে আসবে। ওয়ানাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তোলা হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমাকে কেন আজকে অন্ধ করে তোলা হলো? ওয়াদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় আমার চক্ষু ছিল, আমার সব কিছু ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ায় তোমার চোখ ছিল ঠিক, কিন্তু তুমি আমার কোরআনকে পরিচয় করতে পারো নাই, আমার কোরআনকে অস্বীকার করেছে, জন্য তোমাকে আজকে অন্ধ করে তোলা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। কেউ যদি বলে কোরআন তোমাকে রক্ষা করবে কে, কে রক্ষার দায়িত্ব নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কিতাব এই জিকির আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রশ্ন আছে, এ জায়গায় প্রশ্ন আছে, বিভিন্ন জায়গায় কোরআনের অবমাননা করা হয়। পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনকে নিয়ে মানুষ তামাশা করে, বিধর্মীরা কোরআনের উপরে আগুন ধরিয়ে দেয়, কোরআনকে পায়ের নিচে ফেলে দেয়, কোরআনকে কোরআনের সাথে বেয়াদবি করে না করে না। তো প্রশ্ন হলো আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করছি, আমি এটার হেফাজত করব, তো আল্লাহ হেফাজত করলেন কই? এটা একটা প্রশ্ন হতে পারে। এই হেফাজতের একটা অর্থ হচ্ছে, প্রথম এবং বিশুদ্ধ অর্থ হচ্ছে কোরআনকে পরিবর্তন করার সুযোগ দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ।
1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে তার একটা নক্তা কি পরিবর্তন হয়েছে? একটা নক্তাও পরিবর্তন হয় না। এই গ্যারান্টি আল্লাহর হাতে আল্লাহ নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে নবীরা আসছে, কিতাব এসছে, তওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, সব পরিবর্তন হয়ে গেছে। আপনার বাইবেল এসেছে, নিউ টেস্টামেন্ট, অল্ড টেস্টামেন্ট, বিভিন্ন কিতাব তারা তাদের মতো করে বছরে বছরে যুগে যুগে তাদের ধর্মীয় বড় বড় পণ্ডিতগণ এগুলো পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ বলেছেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজত আমি করব। সুবহানাল্লাহ বলেন। আজকে গোটা দুনিয়ার হেফাজতের আরেকটা দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চার সিনার ভিতরে আল্লাহ বিশাল আটলান্টিক মহাসাগরকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর, 10 বছর, 11 বছর, 15 বছর, 8 বছর, 6 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা পর্যন্ত কোরআনের হাফিজ হচ্ছে। আটলান্টিক মহাসাগরকে যেন আল্লাহ ঢুকাই একটা ঝিনুকের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা রাখে কে? আল্লাহ। কোনো মায়ের বাবার কুদরত নাই, কোনো মায়ের সন্তানের কুদরত নাই বেটাগিরি করে কোরআন সিনায় রাখবে আল্লাহ যদি না রাখেন। ছোট্ট বাচ্চা, আপনি সূরা ইখলাস পড়তে পারেন না, সূরা ফাতিহা পড়তে গেলে আপনার লঙ্গি খুলে যায়। এই ছোট্ট বাচ্চার ভিতরে আল্লাহ সাগর ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীতে প্রায় 70 কোটি, আপনার প্রায় 70 কোটি কোরআনের হাফিজ, একটা গবেষণায় দেখা গেছে 70 কোটির উপরে কোরআনের হাফিজ আস্তা ওয়ার্ল্ডে আছে। সুবহানাল্লাহ। কোরআন যদি কোরআনের সব গ্রন্থ যদি পুড়িয়ে দেওয়া হয়, তারপরে অবিকল কোরআন যেভাবে আছে এভাবে আবার লেখার মতো 70 কোটি মুসলমান গোটা দুনিয়ায় সদা জাগ্রত আছে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কথা হলো যে কোরআন যে বিভিন্ন জায়গায় অপমান করা হয়, এটার দায়িত্ব কোনো আল্লাহ নেন না। এটার দায়িত্ব আল্লাহ ওই কারণে নেন না যে দেখি মুসলমান তো আছে, 200 কোটি মুসলমান আছে, মুসলমান যখন পরাজিত হবে আমি আল্লাহর কুদরতের নিশানা তখন দেখাবো। 200 কোটি মুসলমান তো এখনো পরাজিত হয় নাই। আমরা কি পরাজিত হয়ে গেছি? কথা বলেন না। কোরআন রক্ষায় কি আমরা ব্যর্থ? না, আমরা সদা জাগ্রত। কোরআনের অবমাননা যদি হয়, আমরা আমাদের জীবনের সর্বশক্তি বিনিয়োগ করে হলেও কোরআনের এই বেয়াদবিকে আমরা ঠেকানোর জন্য প্রস্তুত থাকবো। কথা ঠিক কিনা? এটা মুসলমানের ইমানি দায়িত্ব। নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআনের বিরুদ্ধে কথা বললেই জীবন দেওয়ার জন্য রাজপথে চলে যাবে। তা আল্লাহ দায়িত্ব নিবেন কেন? 200 কোটি মুসলমান আছে, এই দায়িত্ব আল্লাহ নেওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা? আপনার মসজিদের ইমামকে যদি আজকে কেউ গালিগালাজ করে, ইমাম সাহেব কি বাড়ি থেকে মানুষ নেওয়া লাগবে? না, পঞ্চায়েতের মানুষ বলবে আমরা আছি, আমার সম্মানের ইমাম আমার সম্মানের, আমার ইমামের সম্মান দেওয়া আমার দায়িত্ব। তা আল্লাহ কোরআন হেফাজতের জন্য আল্লাহ নিজে মাঠে আসা লাগবে। 200 কোটি মুসলমান করবেটা কি? এজন্য এটা আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিয়েছেন। তোমার ইমানের পরীক্ষা হবে যখন কোরআনের প্রতি বেয়াদবি করবে, দেখবো তোমার ইমান কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন। এবার যদি আমরা প্রশ্ন করি কোরআনকে, কোরআন বুঝতে পারবে? কোরআন বোঝা কি সহজ না কঠিন? কোরআন কি সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দর করে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন বুঝতে চেষ্টা করো না? এটা তো ইজি, সহজ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন। এবার আমরা 2-1টা ঘটনাই বলে শেষ করব, কারণ সময় কম, আমরা যাওয়া লাগবে আজকে আরেক জায়গায়। কোরআনে কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের পাশে যে মানুষ আসবে কারেন্টের মতো লেগে যায়, যে আসলো সেই লেগে যেত, যে আসতো সেই কোরআনের কারীমের তিলাওয়াতের মুগ্ধতা আলোয় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত। সুবহানাল্লাহ। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণ আপনারা সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আসছিলেন রাসূলুল্লাহকে হত্যা করতে। রাসূলুল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। রাস্তায় একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু বকর ওমর কোথায় যাবে?
ওমর বলেছেন, মোহাম্মদ রসুল্লাহ নামে একজন নবী বের হয়েছে, জীবন শেষ করে দেওয়ার জন্য যাইতেছি, হাতে খোলা তরবারি। আবু সাইদ, হ্যাঁ সাহাবীর নাম আবু সাইদ। আবু সাইদ বলতেছি, কুরাইশের লোকেরা তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে না, তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ আগের দিন ইসলাম ধর্ম গ্রহণ করছেন হামজা, মক্কার বড় পয়লওয়ান। ওমর যদি রসুলকে আঘাত করতে চায়, হামজা বসে থাকবে না। রসুল্লাহর চাচা, আপন শরীরের রক্ত যার বুকে টকবক করতেছে, হামজা যদি তোমাকে রসুল্লাহর ক্ষতি করার চেষ্টা করো, হামজা তোমাকে ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, আবু সাইদ তোমার বাপ তো বেশি ভালো না। আবু সাইদ বলতেছে, আমার বাপ ভালো আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি যে, তোমাকে বললাম কি। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ বলতেছে, তুমি তোমার বাড়ি থেকে একটু খবর নিও, তোমার বোন আর ভগ্নিপতির খবর নাও, তারা তো মুসলমান হয়ে গেছে। তোমার ঘরেই ইসলাম ধর্ম ঢুকে গেছে, বাদ বেগে পালে ঢুকে গেছে তোমার ঘরের ভিতরে। রসুলকে শায়েস্তা করার আগে তোমার ঘরটাকে ঠিক করো। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আপনারা সবাই জানেন। বোনকে মারলেন, ভাই বোনের স্বামীকে মারলেন। যাওয়ার টাইমে শুনছেন কোরআনের তিলাওয়াত। যাওয়ার টাইমে কি শুনছেন? কোরআনের তিলাওয়াত। হযরত ওমর বোনকে বললেন, তোমরা কি তিলাওয়াত করেছো? আমি দূর থেকে কি যেন একটা আওয়াজ আমার কানের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তার কারণ আছে, রসুল্লাহ আগের রাতে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ 2 উমর থেকে 1 উমরকে ইসলামের ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ। রসুল্লাহ দোয়া করেছেন, 24 ঘন্টা পার হয় নাই। রসুল্লাহ বলেছেন, ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, মানে আমর ইবনে হিশাম মানে আবু জাহেল অথবা ওমর, মক্কায় 2 জন থেকে 1 জনকে ইসলামের ভিতরে ঢুকালে মক্কা ঠান্ডা হয়ে যাবে। রসুল্লাহ দোয়া করেছেন রাত্রিবেলা, 24 ঘন্টা পার হয় নাই, উমরকে আল্লাহ গর্দনায় ধরে রসুল্লাহর কাছে পাঠাইছেন। উনি আসছেন এক উদ্দেশ্য নিয়ে, ওই জায়গায় গিয়ে পরিবর্তন, মধ্যখানে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। ওমর বলতেছেন, কি তিলাওয়াত করেছ? ওমরের ভগ্নিপতি বোন বলতেছেন, আমরা পড়েছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ বলুন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য, কোনো মানুষকে কষ্টের মধ্যে ফেলার জন্য নাজিল হয় নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হচ্ছে উপদেশ। হোক সুবহানাল্লাহ। পড়তে গিয়া সূরা তাহার 14 নম্বর আয়াতে গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 14 নম্বর আয়াতে গিয়ে বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, গোটা পৃথিবীতে কোনো ইলাহ নেই, ফা'বুদনি, আমার ইবাদত করো। হযরত ওমর বলেন, বোনার দরকার নাই পড়ার, আমি ওই আল্লাহর ইবাদত করতে চাই যে আল্লাহ অর্ডার করেছেন, যে আল্লাহ আসমান আর জমিনের স্রষ্টা। আমাকে নিয়ে চলো মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। সেখানে গিয়ে রাসূলুল্লাহর দরবার হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হোক সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষকে আকৃষ্ট করতে পারে, কথা ঠিক কিনা? কোরআনের আকৃষ্ট করার ক্ষমতা আছে না নাই? আর দুজনের আকৃষ্ট করার ক্ষমতা আছে না নাই? আছে, বিশাল আকৃষ্ট করার ক্ষমতা। তুফাইল ইবনে আমর আদ-দাউসি, মদিনার মক্কার একজন বড় কবি, বড় সাহিত্যিক, দৌস গোত্রের মানুষ। তিনি যখন মক্কায় আসতেন তখন কানের ভিতরে তুলা ঢুকাতেন, কানের ভিতরে তুলা ঢুকাইয়া ঢুকতেন। তিনি মানুষদেরকে বলতেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল হচ্ছে এটা শুনবে না, এটার মধ্যে জাদু আছে। যেই শুনে সেই সাটে লেগে যায়। সুবহানাল্লাহ। যেই শুনে সেই আটকে যায়। তুফাইল ইবনে আমর আদ-দাউসি, তিনি কানের মধ্যে সব সময় তুলা দিয়া হারতেন। একবার মসজিদে নববীর মক্কায় খানায় কাবায় ঢুকছেন রাসূলুল্লাহ নামাজে, রাসূলুল্লাহ তিলাওয়াত করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনামের 125 নম্বর আয়াত তিলাওয়াত করতেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন, যেমন তুফাইল ইবনে আমর আদ-দাউসিকে দেখে যেন আল্লাহ বলতেছেন, তুফাইল ইবনে আমর আদ-দাউসিকে যেন আল্লাহ দেখে বলতেছেন, ফামান ইউরিদিল্লাহ, আল্লাহ যাকে চান, আইয়াদিয়াহু, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু, তার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দেন।
আর ইয়াশরা সাদরাহুল ইসলাম, তার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য ওপেন করে দিয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যেন দেখে দেখে বলতেছেন, আল্লাহ যার হেদায়েত চান তাকে যেন আল্লাহ, তার বক্ষকে যেন আল্লাহ উন্মুক্ত করে দেন ইসলাম ধর্ম গ্রহণের জন্য। আমর তুফাইল ইবনে আমর আদ-দৌসির ভিতরে কানের ভিতরে তুলা ছিল, তুলাকে ওয়ারফার করে এই কথাটা তার কলিজার মধ্যে ঢুকে গেছে। আর জোরে বললেন সুবহানাল্লাহ। আসছিল রাসূলুল্লাহর তিলাওয়াত শুনতো না, মনের ভিতরে তিলাওয়াত শোনার ইচ্ছা নাই। তা আল্লাহ বলেন না, আমি তো বলেছি ইয়াশরা সাদরাহুল ইসলাম, তার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দিবেন। তোমার কাজ যদি বন্ধ হয় তোমার সিনাকে আমি ওপেন করে দিব। সুবহানাল্লাহ। আমর ইবনে তুফাইল ইবনে আমর আদ-দৌসি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কোনো কবি সাহিত্যিকের হতে পারে না, মুসলমান বলে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার সে মুসলমান হয়ে গেছে। তুফাইল ইবনে আমর আদ-দৌসি দৌস গোত্রের কাছে গেছে, তার গোত্রের কাছে গেছে। গোত্রের কাছে যাওয়ার পরে সমস্ত গোত্রের মানুষদেরকে ডাকছে। মুসলমান যেহেতু হয়ে গেছে, তার উদ্দেশ্য আমার গোত্রের প্রত্যেকটা মানুষকে মুসলমান বানিয়ে দিব, আমি চেষ্টা করব মুসলমান হওয়ার জন্যে। আমর ইবনে তুফাইল ইবনে আমর আদ-দৌসি বলতেছেন, তার গোত্রের মানুষদেরকে একত্রিত করে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আর কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব চলে এসেছে। সুতরাং হে দৌস গোত্রের লোকেরা, ইসলাম থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, সবাই মুসলমান হয়ে যাও। প্রথমে তারা তাকে পাগল ঘোষণা দিল, পাগল উপাধি দিল। আস্তে আস্তে একজন একজন করে পুরা দৌস গোত্রের লোকেরা, সমস্ত মানুষ ইসলামের ভিতরে ঢুকে গেল। হোক সুবহানাল্লাহ। এজন্যে যার কাছে কোরআন গেছে, রাজা হোক বাদশাহ হোক, যার কাছে কোরআন গেছে সেই আকৃষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার কাছেই কোরআন গেছে সে আকৃষ্ট হয়ে গেছে। বাদশাহ নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশাহ, আপনারা সবাই শুনেছেন, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী কুরাইশদের কিছু মানুষ দূত হিসাবে পাঠাইছে। আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশীর এলাকায় মুসলমানরা হিজরত করেছেন মদিনায় হিজরতের আগে। আবিসিনিয়া হিজরত হয়েছে মুসলমানদের, আবিসিনিয়া হিজরত হয়েছে, ইথিওপিয়ায় মুসলমানরা হিজরত করেছে, বিভিন্ন জায়গায় মুসলমান হিজরত করেছেন। আবিসিনিয়ায় যখন মুসলমান হিজরত করেছে, মক্কার কাফিরদের চিন্তা হলো আবিসিনিয়ায় যদি মুসলমান নিরাপদ আশ্রয় লাভ করে তো এখানে মক্কার মুসলমানরা ওই জায়গায় চলে যাবে, এই বাদশাকে তারা প্রভাবিত করার চেষ্টা করবে। সুতরাং তারা একটা দল পাঠালো আবিসিনিয়ার বাদশার কাছে। এই দল আবিসিনিয়ার বাদশাকে গিয়া বলল, যারা এখানে আসছে এরা সবাই বিদ্রোহী, যারা এখানে আসছে মুসলমান হিসাবে যারা মক্কা থেকে এসেছে এরা সবাই বিদ্রোহী, এদেরকে এখান থেকে বের করে দেন। আবিসিনিয়ার বাদশা রাসূলুল্লাহর খবর আগে পেয়েছে, বিভিন্ন মাধ্যম থেকে রাসূলুল্লাহর খবর পেয়েছে। যখন মক্কার কুরাইশের দূতরা বলতেছে যে মুসলমান যারা এসেছে এরা বিদ্রোহী, মক্কায় বিদ্রোহ করতেছে, তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে আরেক ধর্মের অনুসারী হয়েছে। আবিসিনিয়ার বাদশা মুসলমানদেরকে তার রাজদরবারে ডেকেছে বিষয়টা বোঝার জন্যে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তার রাজদরবারে মুসলমানদেরকে ডেকেছে। তাদের সেনাপতি, তাদের গোত্রে যারা ছিল মুসলমানদের দলপতি, তার নাম হযরতে জাফর ইবনে আবু তালিব। সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যিনি 2 হাত আল্লাহর জন্য উজাড় করে দিয়েছিলেন, রাসূলুল্লাহ বলেছেন জাফরকে রাসূলুল্লাহ বলেছেন জাফরে তৈয়ার। জান্নাতের ভিতরে আল্লাহ 2টা হাতের বদলা আল্লাহ 2টা ডাকনা দিয়েছেন, জাফর জান্নাতে ঘুরতেছে। মুতার প্রান্তরে জাফরের 2টা হাত চলে গিয়েছিল, আল্লাহ জান্নাতে তাকে 2টা পাখার ব্যবস্থা দিয়েছেন। জান্নাতে রাসূলুল্লাহ বলে আমার জাফর তৈয়ারে, জাফরে তৈয়ার, জান্নাতের ভিতরে উঠতেছে ডাকনা দিয়া। সুবহানাল্লাহ বলুন। জাফর ইবনে আবু তালিবকে ডাকা হলো, তোমরা নাকি বিদ্রোহ করতেছো, তোমরা নাকি তোমাদের ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছো। হযরত জাফর ইবনে আবু তালিব বাদশা নাজ্জাশীর রাজ দরবারে কোরআনে কারীম তিলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবু তালিব বলেন, ওয়ালকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। سبحان الله। واذكر في الكتاب مريم, মারিয়ামের কিতাবের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। মারিয়ামের কিতাবের কথা স্মরণ করো। إذ انتبذت من أهلها مكانا شرقيا, যখন তিনি সন্তান প্রসব করার ইচ্ছা করেছেন তখন তিনি তার পরিবারের মানুষদের কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন।
যে এইগুলা এই কোরআনে কারিমের এই আয়াত তিলাওয়াত করলেন, রাজপ্রাসাদ শান্ত হয়ে গেল। বড় বড় পণ্ডিতরা, তাওরাতের বড় বড় পণ্ডিতদের চোখ থেকে জল বের হতে লাগলো। নাজ্জাশী কাঁদতে কাঁদতে বলল, এই তো সেই বাণী, যেই বাণী হযরত ঈসার উপরে আল্লাহ নাজিল করেছিলেন। হোকা সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী ঘোষণা দিল, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যেখানেই গেছে সেখানেই মানুষকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন যে দুর্গে ঢুকেছে সে দুর্গকে ফতেহ করেছে, বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আমাদের আজকের মুসলমান আর আগের মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, আজকে মুসলমানের অবস্থা এই যে গত 2 দিন আগ পর্যন্ত যে অবস্থা দেখছেন আপনারা বাংলাদেশে। আগে মুসলমান বলতো ধর্ম যার যার, উৎসব সবার। এখন সবাই একেবারে লাটে গিয়া একেবারে হিন্দুদের মন্দিরে দুর্গার সামনে বসা, বড় বড় আলেম ওলামা পাগড়ি টাগড়ি লাগাইয়া বসে, আর তারা খালি মা দুর্গা বলে তাদের সামনেগুলা বাজাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের ইমানের মধ্যে পছন্দ হচ্ছে, কথা ঠিক কিনা? জুড়ে বলেন না। মুসলমানদের ইমানে পছন্দ হচ্ছে, মন্দিরে মুসলমান যাওয়ার কথা না। হিন্দুদের যদি সাপোর্ট করতে হয় পূজার বাদে সাপোর্ট করেন না, পূজার 1 মাস আগে সাপোর্ট করেন। আপনাদেরকে যত সমস্যা আমরা সমাধান করে দিব। আপনাদের পূজায় আমরা যেতে পারবো না, আপনাদের দুর্গার সামনে গিয়ে আমরা হরে কৃষ্ণ হরে রাম এগুলো শুনতে পারবো না, এগুলো বলা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেন একটা ঘটনা, দেখেন মুসলমান কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাসূলুল্লাহ রোম সম্রাটের কাছে চিঠি দিয়া পাঠাইছেন। রাসূলুল্লাহ চিঠি, একটা সময় রাসূলুল্লাহ চিঠি বিলি শুরু করছেন বিভিন্ন বড় বড় রাজা বাদশাদের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসূলুল্লাহ বলেছেন আমি রোম সম্রাটের কাছে চিঠি দিতে চাই। রোম সম্রাট বুঝতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না। তখন গোটা দুনিয়ায় 2টা রাজত্ব, 2টা সাম্রাজ্য, একটা পারস্য সম্রাট আর একটা রোম সম্রাট। রোম সাম্রাজ্যের সামনে পারস্য সম্রাট দাঁড়াতে পারে না, বিশাল শক্তি। মুসলমান 3টা যুদ্ধে একেবারে পানি করে দিয়েছে। হোক সুবহানাল্লাহ। কারণ মুসলমানদের বড় বড় সিংহ পুরুষেরা বসা ছিল। হযরত জাফর ইবনে আবু তালিব রোমদের বিরুদ্ধে প্রথম যুদ্ধে জীবন দিয়েছেন। জাফর ইবনে আবু তালিব বড় বড় সেনাপতি, সাহাবী সেনাপতি বসা রোম সম্রাটকে পরাজিত করার জন্যে। সুবহানাল্লাহ। হযরতে মুসাব, হযরতে আপনার খালিদ ইবনে ওয়ালিদ, হযরতে মুসান্না, আমর ইবনে আস, এরপরে বড় বড় হযরতে ওমরে ফারুক, হযরতে আলী, বড় বড় পহলওয়ান যারা মুসলমান সেনাপতিরা টকবক করতেছে তাদের শৌর্য বীর্য, যে আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা রোম সম্রাটদের বর্ডারে চলে যাই, সেখানে তাদেরকে শেষ করে দিব। সুবহানাল্লাহ। তো ইসলামের প্রথম কার্যক্রম ছিল, মিশন ছিল, রাসূলুল্লাহ দাওয়াত পাঠাইছেন রোম সম্রাটের কাছে। একজন সাহাবী, রাসূলুল্লাহ বলেছেন মসজিদে নববীতে বড়া। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে কে যাবে, কার সাহস আছে, ভিতরে সাহস আছে রোম সম্রাটের কাছে আমার একটা পত্র দেওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলুন। আপনার চিঠি পৌঁছে যদি আমার জীবন শেষ হয়ে যায় আমার সার্থক। আপনার চিঠিটা আমি রোম সম্রাটের কাছে পৌঁছলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাসূলুল্লাহ একটা চিঠি দিয়া পাঠালেন। চিঠি দিয়া পাঠানোর পরে যাওয়ার টাইমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা চিঠি দেওয়ার পরে তোমার আর কোনো কাজ নাই, সেখান থেকে চলে আসবে। কারণ চিঠি পাওয়ার পরে তোমার সাথে হয়তো খারাপ আচরণ করতে পারে রোম সম্রাট। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের রাজ দরবারে গেলেন রাত্রিবেলা। রোম সম্রাটের কাছে খবর দিলেন আমি মদিনা থেকে এসেছি, আরবের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছি। রোম সম্রাট তার যত মন্ত্রী পরিষদ আসিল সবাইকে বলল আগামীকালকে সকালে মন্ত্রী পরিষদ বসবে। রোম সাজানো হলো, ডেকোরেশন করা হলো। নতুন মেহমান এসেছেন আরব দেশ থেকে, একটা চিঠি নিয়ে কি চিঠি এটা বোঝার দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ওসা গালিসার মধ্যে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা গেলেন চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রথম চিঠি দিলেন। তাকে বলা হলো যে আপনি কি চান, বলে আমার যা লেখার কথা, আমার যা বলার ভাষা যা সবগুলো এখানের ভিতরে আছে। সুবহানাল্লাহ। আমার কোনো বক্তব্য নাই, আমি বক্তব্য নিয়ে এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে। রোম সম্রাট দেখলো চিঠির মধ্যে প্রথমেই লেখা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা কায়সারে রোম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাটের কাছে প্রস্তাব। সুবহানাল্লাহ বলেন। যেই দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আগে, চিঠি পড়ে নাই, চিঠিকে ফেরে আপনার টুকরা টুকরা করে ফেলেছে। চিঠি পড়ে নাই, খাউসর জ্বালায় চিঠি ফেরে দিয়েছে, 14 টুকরা করে ফেলেছে রাসূলুল্লাহর এই লেখা চিঠিকে।
আর এই দুধকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হয়েছে ওনাকে এখান থেকে সরিয়ে নেন, আমার চোখের সামনে থেকে ওনাকে সরিয়ে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি চিন্তা করলেন যা হওয়ার তো হয়ে গেছে, সিটি তো আর ফরাইতে পারি না, সিটি দিয়ে দিছি। তিনি এই জায়গা থেকে যখন দেখছেন যে একটু নিরাপদ বের হওয়া যাবে, তিনি তার ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পরে যুদ্ধ হয়েছে, মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছে, আপনার কাদেসিয়ার প্রান্তরে লড়াই হয়েছে, ইয়ারমুকের প্রান্তরে তাদেরকে একেবারে শেষ করে দিয়েছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ আবার বললেন আমি পারস্য সম্রাটের কাছে এখন চিঠি পাঠাবো। কে যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন আমি রোমান সম্রাটের কাছে চিঠি নিয়ে গেছি, আমার সৌভাগ্য যেন এখনো হয় আমি যেন পারস্য সম্রাটের কাছে নিয়ে যেতে পারি, আমার নেতৃত্বে আপনি দিয়ে দেন। হোক সুবহানাল্লাহ। তিনি কিছু মানুষ নিয়ে পারস্য সম্রাটের কাছে চিঠি নিয়ে গেলেন। পারস্য সম্রাট রাসূলুল্লাহর এই চিঠি পেয়ে তাদেরকে বন্দী করলো। দেখেন মুসলমান কিনা, আমি ওটা বুঝাইতে চাইছি। পারস্য সম্রাটের সামনে চিঠি পড়ার পরে সবাইকে, সব মুসলমানদেরকে বন্দী করলো। বন্দী করার পরে পারস্য সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল যে তুমি একটা কথা যদি বলো তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব। বলে কি কথা? বলে তোমার জায়গায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে জ্বলন্ত আগুনের কড়াইয়ে ছাড়া হয় তুমি খুশি হবে? নাউজুবিল্লাহ বলেন। তোমাকে যদি আগুনে ডালানো হয়, তোমার পরিবর্তে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডালা হয় তুমি খুশি হবে, তোমাকে বন্দি থেকে ছেড়ে দিব। একটা কথা বললেই। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন তোমরা আমাদেরকে চিনতে পারো নাই, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য 1000 বার গরম তেলের মধ্যে জাপ দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আমার নবীকে তুমি আগুনে জ্বালাবে প্রশ্নই আসে না। একজন করে তার সঙ্গী সাথী অনেকজনকে তাই সে গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমরা এত শক্তিশালী ইমানদার মানুষ, তোমাদের নবীকে আগুনে জ্বালানো হবে, তোমরা এটা সহ্য করতে পারছো না, নিজে জাপ দিয়ে আগুনের মধ্যে পড়তেছো। তুমি এত সৌভাগ্যবান, তোমার মুখের একটা চুমা আমার কপালের মধ্যে চাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আমার কপালে একটা চুমা দিয়ে দাও, তোমার মতো সৌভাগ্যবান মানুষের ঠোঁট যেন আমার কপালের মধ্যে লাগে, আমার জীবন সফল হয়ে যাবে, একটা চুমা দিলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন তুমি কাফের, তুমি নাপাক, আমি 1000 বারে আগুনে জ্বলতে পারি, তোমার নাপাক শরীরে আমি চুম্বন দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা তো মুসলমান আজকে দুর্গার সামনে গিয়ে হাত নত করে আর রাম বলে সবাইদেরকে শুভেচ্ছা দিচ্ছে, এই করছে সেই করছে বলে। নাউজুবিল্লাহ বলেন। আগে বলতো ধর্মযার যার উৎসব সবার, ধর্মযার উৎসব সবার নাকি? ধর্মযার উৎসব তার, কথা ঠিক কিনা? ধর্মযার উৎসব তার। হিন্দুদেরকে আমরা সাপোর্ট করি, তাহলে এই দেশের মানুষ 91% মুসলমান, 9% অমুসলিম, তারা যাবে কোথায়? তারা তাদের ধর্ম পালন করবে। আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, বিভিন্ন ফেসবুকে দেখেন, হিন্দুরা গালিগালাজ করতেছে মুসলমানদেরকে যে আমাদের পূজা ওরা কেন, টুপি আর পাগড়ি আর টুপি নিয়ে আমাদের পূজা ওরা ঘুরতেছে কেন, আর তাদের সামনে শুধু বিভিন্ন গান বাজনা করছে, মহিলারা গাইতেছে, আর তারা বলতেছে আমরা ইসলাম রক্ষার জন্য আসছি। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম এত দুর্বল হয় না এই বাংলাদেশে যে হিন্দুদের মন্দিরে গিয়ে ইসলাম রক্ষা করা লাগবে, কথা ঠিক না? এজন্যে যারা গেছে তাদেরকে তওবা করার পরামর্শ দিচ্ছি, কারণ যখন হিন্দুদের পূজা হয়, পূজায় আল্লাহর গজব নাজিল হয়, যেখানে গজব হয় সেখানে তুমি যেতে পারো না। তোমার প্রভুর বিরুদ্ধে সেখানে পূজা হচ্ছে, তোমার প্রভুকে তারা আল্লাহ মানে না, তোমার রবের বিরুদ্ধে সেখানে অনুষ্ঠান হচ্ছে, তুমি যাও কোন সাহসে? ইসলাম এত একেবারে সহজ না। মানুষ আসলে আসুক, না আসলে নাই, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সামনে দিয়ে যেন আমরা হেফাজত থাকতে পারি, কথা বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন। হিন্দুরা তাদের পূজা করবে, আমাদের এত এক্সট্রা কোনো, হিন্দুদেরকে সাপোর্ট দেন, তাদের সহযোগিতা করেন, তাদের গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করেন। রাসূলুল্লাহ করেছেন। রাসূলুল্লাহ কি করেছেন? আবার বলে মদিনার সনদ দেখেন, আবার বলেন আমাদেরকে বিদায় হজ্জের ভাষণ শোনায়। আরে বিদায় হজ্জের ভাষণ শুনতে শুনতে দাড়ি পাকা হয়ে গেছে, আমাদেরকে বিদায় হজ্জের ভাষণ শোনা হয়। বিদায় হজ্জের ভাষণ নাকি? রাসূলুল্লাহ বলেছেন এই যার যার ধর্ম পালন করে, এজন্য রাসূলুল্লাহ কি বলেছেন তুমি তার মন্দিরে গিয়ে তার ধর্ম রক্ষা করো, কথা বলেন না? বাংলাদেশে কোনো মানুষ এখন মন্দিরকে হুমকি দিচ্ছে না, হুমকি দিচ্ছে নাকি? বাংলাদেশে কোনো মুসলমান মন্দিরকে হুমকি দিচ্ছে না, সুতরাং আলেম ওলামা সেখানে যাওয়ার দরকার নেই, কথা ঠিক কিনা? গেলে যারা নামাজ পড়ে না, 2-4 যায় যদি গান বাজনা শোনার জন্য যেতে পারে, আলেম ওলামা গিয়ে মন্দির রক্ষা করবেন। আউযুবিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হায় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ইমানের বোল আমাদের অন্তরের মধ্যে আপনি পয়দা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, কাফির বেঈমানদেরকে আল্লাহ আমাদের উপর বলিবান হতে আল্লাহ আপনি দিবেন না মাওলা। কাফির এবং মুশরিক বেদিনের উপরে মুসলমানদেরকে বিজয় লাভ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে মাওলা, तमाम নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আয় আল্লাহ, আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে মাওলা, চতুর্মুখী ষড়যন্ত্র থেকে আমাদের এই জন্মভূমিকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করুন, কোরআনের আলোয় আমাদের জীবনটাকে রঙিন করার তৌফিক দান করে দিন, আমাদের সমাজটাকে কোরআনের সমাজ বিনির্মাণের আমাদের প্রত্যেককে কাজ করার তৌফিক দান করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। অত্র এলাকার অত্র গ্রামের যত মুর্দেগান কবরের বাসিন্দা তামামকে তুমি মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি মাওলা, আমাদের প্রত্যেকের দিলের নেক মকসুদগুলোকে দয়া করে পূরণ করে দিন। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।